সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করেছেন সত্যিকার যোদ্ধা। এমন নজির বাংলাদেশ তো বটেই, বিশ্বের ইতিহাসেও হাতে গোনা। তবে বাংলাদেশে এমনটা ঘটেছিল। সদ্য জন্ম নেয়া একটি দেশে অস্ত্র হাতে দাঁড়িয়ে পড়েছিলেন তাজা রক্তে স্নাত 11 তরুণ। তবে এবার আর যুদ্ধ করতে নয়, ক্যামেরার সামনে অভিনয় করতে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রতিকূল পরিবেশে সিনেমা নির্মাণ তখন মোটেই সহজ ছিল না। কিন্তু সেই অসাধ্য সাধন করেছিলেন দুই বন্ধু, প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা ও পরিচালক চাষী নজরুল ইসলাম। বিজয় অর্জনের মাত্র 1 সপ্তাহের মধ্যেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মাণ শুরু করা ওরা 11 জন চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের দিয়েই অভিনয় করিয়েছিলেন এই দুই নির্মাতা ও প্রযোজক। কেবল মুক্তিযোদ্ধাই নয়, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল সিনেমার শুটিংয়ে। সিনেমার প্রয়োজনে কয়েকজন রাজাকারকেও ক্যামেরার সামনে দাঁড় করিয়েছিলেন পরিচালক। এছাড়া রাজ্জাক, শাবানা, নূতন, এটিএম শামসুজ্জামানের মতো গুণী শিল্পীরা অভিনয় করেছিলেন এই সিনেমায়। এ সিনেমায় একই সাথে ফুটে উঠেছে 30 লাখ শহীদের আত্মত্যাগ, পাকিস্তানিদের পক্ষে কাজ করা দেশীয় দালালদের ঘৃণ্য ইতিহাস ও তার পরিণতি, এবং নারীদের বীরত্বগাথার করুণ চিত্র। ওরা 11 জন একদিকে যেমন মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অন্যদিকে পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলামেরও প্রথম সিনেমা। এছাড়া এ সিনেমাতেই প্রথমবারের মতো ব্যবহার করা হয় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। ওরা 11 জন সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর সঙ্গীত। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন খন্দকার নুরুল আলম। ও আমার দেশের মাটি, কাদিসনে মা, এক সাগর রক্তের বিনিময়ে গানগুলোর মাধ্যমে যুদ্ধ জয়ের পর দেশের জন্য মানুষের যে আত্মত্যাগ, সেই আবহ ফুটে ওঠে, যা আজও মুক্তিযুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে বাঙালির হৃদয়ের গভীরে অনুরণন তোলে। 1972 সালে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল আনুমানিক 5 লাখ টাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র জগতে অনাদিকাল তার গৌরব ও মর্যাদা নিয়ে বেঁচে থাকুক। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে যাক সবখানে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।